আবারও শুরু করলাম শ্রী শ্রী সারদা মায়ের কথা নিয়ে পর্ব 3। আগের দিন আপনাদের শুনিয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ শিশিমাকে শিক্ষা দিয়েছিলেন, সেই তারপর থেকেই আবার পাঠটি আমি করে শোনাবো। শিশিমাকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা শ্রীরামকৃষ্ণ ঠাকুর কখনো কার্য উপেক্ষা বা অর্ধসম্পন্ন করিয়া ফেলিতে রাখিতে পারিতেন না। বর্তমান বিষয়েও তদ্রূপ হইয়াছিল। পারত্রিক সকল বিষয়ে সর্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষা প্রদান করিতে অগ্রসর হইয়া তিনি এই বিষয়ে অর্ধনিষ্পন্ন করিয়া ক্ষান্ত হননি। দেবতা, গুরু ও অতিথি প্রভৃতি সেবা এবং গৃহকর্মে যাহাতে যে শিশিমা যেমন যদি কুশলা হয়ে যান, সেই জন্যই টাকা সদ্ব্যবহার করিতে পারেন এবং সর্বোপরি ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করিয়া দেশ কাল পাত্রভেদে সকলের সহিত ব্যবহার করিতে নিপন্ন হইয়া ওঠেন। তদিন নয়, এখন হইতে তিনি বিশেষ লক্ষ্য রাখিয়াছিলেন শ্রীমতী ঠাকুরের কাম গন্ধহীরত বিশুদ্ধ প্রেম লাভে সর্বতোভাবে পরিতৃপ্তা হইয়া সাক্ষাৎ ইষ্ট দেবতা জ্ঞানে ঠাকুরকে আজীবন পূজা করিতে এবং নিজের জীবন গড়িয়া তুলতে সামর্থ্য হইয়াছিলেন। কামারপুকুরে আসবার আগে শ্রীরামকৃষ্ণ পেটের অসুখে ভুগছিলেন। দক্ষিণেশ্বরের চিকিৎসায় কোনো ফল না হওয়ায় কামারপুকুরের জলবায়ুতে তার স্বাস্থ্যের উন্নতি হবে এমনটাই মনে করে তিনি কামারপুকুরে আসেন। সেজন্যই শিশিমাকে কামারপুকুরে আনার প্রয়োজন ছিল। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন শিশিমা সম্পূর্ণভাবে তারই শরণাগত, সুতরাং শিশিমাকে উপযুক্ত শিক্ষা দিয়ে নিজের লীলাসঙ্গিনী তৈরি করার দায়িত্ব নিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের শিক্ষা দেয়া এবং শিশিমায়ের শিক্ষা নেওয়া তাদের পার্থিব লীলারই অঙ্গ ছিল। লোকশিক্ষার জন্যই এক অবতার আর এক অবতারকে শিক্ষা দিয়েছেন। সর্বগুণের আধার শিশিমার কোনো শিক্ষার প্রয়োজনই ছিল না। শ্রীরামকৃষ্ণের শিক্ষাদান এটা হচ্ছে তার লীলারই একটা অঙ্গ। শিক্ষাদান ও শিক্ষাপর্ব দুটোই শেষ হলো। প্রায় 7 মাস কামারপুকুরে থেকে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। শিশিমাও ফিরে গেলেন জয়রামবাটিতে। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে প্রায় 7 মাস থাকায় শিশিমায়ের মধ্যে যে পরিবর্তন এসেছিল। শ্রীমতী ঠাকুরানী নিতান্তই বালিকা সম্ভাবনা সম্পন্ন ছিলেন। দাম্পত্য জীবনের গভীর উদ্দেশ্য এবং দায়িত্ববোধ করিবার শক্তি তাহাকে কোনো বিকাশবোধ হয়েছিল। পবিত্রা বালিকা দেহ বুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনিবর্চনীয় আনন্দে উল্লাসিতা হইয়াছিলেন। ঠাকুরের স্ত্রী ভক্তদিগের নিকটে তিনি ওই উল্লাসের কথা অনেক সময় এই রূপে প্রকাশ করিয়াছেন: হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে। ওইকাল হইতে সর্বদা এই রূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাবার নয়। কয়েক মাস পর ঠাকুরের যখন কামারপুকুর হইতে কলিকাতায় ফিরিলেন, বালিকা তখন অত্যন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হইয়াছেন। এইরূপ অনুভব করিতে করিতে পিত্রালয়ে ফিরিয়া আসিলেন। উল্লাসের উপলব্ধিতে তাহার চলন বলন আচরণাদি সকল চেষ্টার ভিতর এমন একটি পরিবর্তন যে উপস্থিত হইয়াছিল, একথা আমরা বেশ বুঝতে পেরেছি। কিন্তু সাধারণ মানব উহা দেখিতে পাইছিলেন কিনা সেটা ঠিক সন্দেহ আছে, কারণ উহা তাহাকে চপলা না করিয়া চিন্তাশীলা করিয়াছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিতা করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অত্যন্ত সমবেদনা সম্পন্না করিয়া তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। মানসিক উল্লাস প্রভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখনও হইতে কষ্ট বলিয়া মনে হইত না এবং আত্মীয়বর্গের নিকট হইতে আদর যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইত না। এইরূপ সকল বিষয়ে সামান্য সন্তুষ্ট থাকিয়া বালিকা আপনাতে আপনি ডুবিয়া নিজের মনের মধ্যে নিজেই ডুবিয়া তখনও পিত্রালয়ে কাল কাটাইতে
লাগিল। আজকে এই পর্যন্তই পাঠ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।